আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি। আজ আমাদের প্রবাসীদের নানা ধরনের দুঃখ কষ্ট, আমাদের দুঃখ কষ্ট কেউ বোঝে না। দেখেন, প্রবাসীদের উপর মরার উপর খাড়া, সে যেন মরার উপর খাড়া দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারে নতুন বাজেট পেশ করছে। এই বাজেটের মধ্যে আমাদের প্রবাসীদের কি রেখেছে? প্রবাসীদের আমরা যদি টাকা বৈধ পথে টাকা পাঠাই, সেই বৈধ পথে টাকা পাঠালেও তাকে ট্যাক্স দিতে হবে। তাহলে আমরা কিভাবে বৈধ পথে টাকা পাঠাবো? অথচ মন্ত্রী মিনিস্টাররা বলে যে আমাদের বৈধ পথে টাকা পাঠাও, হুন্ডিতে না পাঠাতে বলে। অথচ কিভাবে আমাদের সুযোগ সুবিধা না দিলে আমরা কিভাবে বৈধ পথে টাকা পাঠাবো? আমাদের বৈধ পথে টাকা পাঠানোর সকল পথ বন্ধ করে দিচ্ছে ধীরে ধীরে। আমাদের বৈধ পথে টাকা পাঠানোর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা চাই সকল প্রবাসীরা আমরা এক হয়ে আমরা বৈধ পথে টাকা পাঠাতে চাই। আমাদের পাঠানোর মতন সুযোগ করে দিতে হবে। আমাদের এমন কিছু করে দিক বাংলাদেশ সরকার, যাতে আমরা বৈধ পথে টাকা পাঠাই, হুন্ডির কথা না বলি। অথচ বারবার বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তারা বলে যে হুন্ডিতে না পাঠায়। কিন্তু কেন আমরা হুন্ডিতে পাঠাবো? আমরা পাঠাবো এই কারণেই যে আমরা বৈধ পথে টাকা পাঠালে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে থাকি। আমাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়, আমাদের বিভিন্ন থেকে লাঞ্ছিত করা হয়। সুতরাং আমরা আমরা চাই আমাদের যাতে আমরা সবাই বৈধ পথে টাকা পাঠাতে পারি। এজন্য সার্বিক সহযোগিতা বাংলাদেশ সরকার যেন করে, এবং যাতে সহজভাবে আমরা টাকা পাঠাতে পারি, আমাদের হাতের মোবাইল থেকে টাকা পাঠাতে পারি। অন্যান্য দেশে অতি সহজে হাতের মোবাইল দিয়ে টাকা পাঠানোর